This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি 9 বাংলায় সকলকে স্বাগত। ঘড়িতে বাজে সকাল ৮টা। নজর থাকবে এই মুহূর্তে ঘটা সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর। ২০১৬ এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শীর্ষ আদালতেও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে। সিবিআই ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে। ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। কিন্তু কি হবে আজকে? নজর সকলের সেই সুপ্রিম কোর্টের দিকেই রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে। গত শুনানিতে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল শীর্ষ আদালত। পুরো প্যানেল বাতিল নাকি আলাদা হবে যোগ্য অযোগ্য, সিদ্ধান্ত শোনাবে সুপ্রিম কোর্ট। আর একবার জানিয়ে রাখতে চাইবো, আজকে আমাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কি হতে পারে, কি সম্ভাবনা বেশি, সব ডিটেল আমরা আমাদের রিপোর্টার সুমনের কাছ থেকে জানবো। সুমন, দেখো লিমা, বাংলার শিক্ষা ব্যবস্থা একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। যদি ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়, তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থায় কার্যত কালো আঁধার নেমে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এর আগেও শুনানি হয়েছে, তবে এখনো অনেক পক্ষের বলা বাকি। সুপ্রিম কোর্টে সেই শুনানি পর্ব আজকেও চলবে এবং কোনো সংক্ষিপ্ত নির্দেশও কিন্তু আসতে পারে প্রধান বিচারপতির কাছ থেকে। তোর মনে থাকবে গতবার শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির পুরা ডাল হি কালা হ্যায়। অর্থাৎ সম্পূর্ণ প্যানেল, যে প্যানেল থেকে এই ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে, সেই প্যানেল নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। সেই জায়গায় সিবিআই তাদের রিপোর্ট জমা করেছে। আজকে কি হয় সুপ্রিম কোর্টে, শুনানির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এদিকে ওয়াই চ্যানেলে কিন্তু যোগ্য শিক্ষকরা ধর্নায় বসে আছেন প্রায় ১০-১২ দিন ধরে। সব মিলিয়ে আজকের সব নজর কিন্তু সুপ্রিম কোর্টে। লিমা, বেশ, আমাদের নজর থাকবে সুমন, ধন্যবাদ। গার্ডেন রিচের পুনরাবৃত্তি বাঘাযতীনে। শহরে ফের বহুতল বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফ্ল্যাট বাড়ি। জলা বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হওয়া ওই আবাসন প্রথম থেকেই হেলেছিল। সোজা করতে গিয়ে বিপত্তি। ঘটনার পর থেকে বেপাত্তা প্রমোটার। পুরসভার অভিযোগের ভিত্তিতে প্রমোটার ও ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে পুলিশ। নাম শুভ অ্যাপার্টমেন্ট, কিন্তু মঙ্গলবার তার যে এমন অশুভ পরিণতি হবে কে জানত। বিল্ডিং এর তলা যে এত ফোঁপড়া, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। দেওয়ালে চির তো দূরের কথা, এক ফোঁটা রঙও চটেনি। অথচ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি কাঁপিয়ে চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৪ তলা এই বহুতল, মাত্র ১০ বছর বয়সে। আমরা বাড়িতে ছিলাম, তো কিছুক্ষণ আগে আমাদের কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটা হওয়াতে যখন আমরা বেরিয়ে যাই দেখি, তো তখন চোখের সামনে নিমেষে পুরো ফ্ল্যাটটা পুরো ডেমলিশ হয়ে ভেঙে পড়েছে আমাদেরই চোখের সামনে। আমাদের মাথার ছাদটাই তো চলে গেল, আমরা এখন কি করব? এত মানে বলে না যে কোথায় থাকবো এখন, আমরা কি করব? আমাদের কিচ্ছু নেই আমাদের হাতে। গোড়া থেকেই নাকি বহুতলটা হেলেছিল, বাসিন্দারাও তা জানতেন। আমরা যখন কিনে এসছি ২০১৪তে কিনেছি, তখন থেকেই বিল্ডিংটা একটু হিলা ছিল। এই রিসেন্ট যে গার্ডেন রিচের যে বিল্ডিংটা হেলে পড়ে গেল ভেঙে, তখন প্রমোটার এসে আমাদেরকে বললেন যে এরকম বাড়িটা যখন পেছন দিকে এরকম হিলে আছে, এটাকে সোজা করার প্ল্যান আছে। বিল্ডিংয়ের ঢালটা একদিকে ছিল আমাদের, মানে একদিকে নালি একদিকে ঢাল ছিল, বুঝতে পেরেছেন ডিফেক্ট। এই যে তখন আমরা প্রমোটারকে সেটা বলেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের জল একদিকে নালি করা আছে একদিকে ঢাল, ওইটার জন্য হয়তো জানি না প্রমোটার এসে এই পুজোর আগে বললো যে লিফটিং করাবে। আবাসনের বাসিন্দাদের সরিয়ে ডিসেম্বরে শুরু হয় সেই কাজ। একদম কাছ থেকে ছবিটা দেখাবো যে বিভিন্ন জায়গায় হাইড্রোলিকের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ব্যবস্থা করতে গিয়েই সঠিক নিয়মভাবে এই হাইড্রোলিক বা উচ্চতা বাড়ানোর যে চেষ্টা, ফ্ল্যাটের উচ্চতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল,
সেই জায়গাতেই গোলযোগ হয়। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। এখন আমরা বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে। প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ করেছি। আমাদের অফিসার এসছেন, অফিসারকেও বলে দেওয়া হয়েছে। কোথায় প্রমোটার? বহুতল ভেঙে পড়ার পর থেকেই তিনি পগার পার, বাড়িতেও ঝুলছে তালা। যে প্রমোটারের মূলত বিরুদ্ধে অভিযোগ, তার একেবারে দোকানের সামনে আমরা রয়েছি। যিনি মালিক, প্রমোটার কিন্তু আজকে দোকানে আসেননি। স্থানীয় মানুষজনের বক্তব্য, তিনি কিন্তু প্রত্যেকদিন আসেন। আজকের ঘটনার পর থেকে কিন্তু এই প্রমোটার পলাতক এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযুক্ত প্রমোটারকে খোঁজা হচ্ছে। উনি তো 10-15 বছর থাকে। আজকে সকাল থেকে দেখেছেন? আজই আমরা বলতে। আচ্ছা, কি প্রমোটিং করতো? প্রমোটিং করে, অনেকগুলো কি করতো? ব্যবসা কি ছিল না? এর এখন বেডিং এর ব্যবসা আছে, প্রমোটিং ব্যবসা, ছেলে আছে, ছেলে মেডিসিন ব্যবসা। 2024-এর মার্চে গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মারা গিয়েছিলেন বেশ কয়েকজন। বাঘাযতীনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই রক্ষে। ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দল, পুর আধিকারিকরা। আবারও কয়েকদিন এ নিয়ে নাড়াচাড়া হবে, তারপর যে কে সেই। জলা জমির ওপর আবারও তৈরি হবে তাসের ঘর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সকাল থেকে ফের শুরু হবে বাঘাযতীনে ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে, সকাল থেকেই এলাকার মানুষের ভিড় সেখানে চোখে পড়ছে। সোমা আমাদের রিপোর্টার একেবারে সেখান থেকে রয়েছে। এখন কি ছবি দেখতে পাচ্ছ সোমা? ভাঙার কাজ শুরু হলো কি? দেখো, আর কিছুক্ষণ পরেই পুরসভার তরফ থেকে এই যে ভাঙা ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটি পুরোপুরি ভাঙার যে কাজ, সেই কাজটি শুরু হবে পুরসভার তরফ থেকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেটাই জানতে পারছি। গতকাল রাতেও কিন্তু পুরসভার তরফে এই যে ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটি ভাঙার কিছুটা কাজ সেটা কিন্তু হয়েছে। আজ সকাল থেকে পুরো দমে সেই কাজটি শুরু হবে পুরসভার তরফ থেকে। সেটা যেমন শুরু হবে, পাশাপাশি আমরা পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারছি যে থানার তরফ থেকে, অর্থাৎ নেতাজিনগর থানার তরফ থেকে প্রমোটার এবং এই ফ্ল্যাটের যে 8 জন মালিক, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। প্রমোটারকে খোঁজা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু প্রমোটারকে খুঁজে পাওয়া যায়নি, সেরকমই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন, অর্থাৎ এই ফ্ল্যাটের যে 8 জন মালিক রয়েছেন, তারা কিন্তু কিছুটা দূরেই তাদেরকে শিফট টিম দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে তারা ভাড়া রয়েছেন। তারা কিন্তু বলছেন যে তারা সর্বস্ব খুইয়েছেন। কোনোভাবে তারা এই ফ্ল্যাটটি কিনেছেন, যদিও সেটা বেআইনিভাবেই কেনা হয়েছে, অর্থাৎ স্যাংশন ছিল না, সেই ফ্ল্যাট তারা কিনেছেন। কিন্তু কিনে তারা বিপদে পড়েছেন। এখন কিন্তু তাদের মাথার উপরে ছাদ নেই, বুঝতে পারছো। তারা কিন্তু অসহায়ভাবে এখন দিন কাটাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ঠিকই, সেটা তারা দেখবেন। কিন্তু এই অবস্থায় তারা কিন্তু একেবারে সর্বস্বই খুইয়েছেন। আমরা দেখাই আবার সেই ছবিটা, দেখো, সেই ফ্ল্যাটের যে ভাঙার কাজটা, সেই ভাঙার কাজটা পুরসভার তরফে শুরু হবে। পাশাপাশি এই যে ফ্ল্যাটটি এইভাবে ভেঙে পড়েছে, খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে গার্ডেন রিচের পরে কিন্তু কলকাতায় আবার এরকম একটি ঘটনা। খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে, এলাকার মানুষ যারা, আরেকটা কথা বলো, যে বাড়ির দিকে এই বহুতলটা ভেঙে পড়েছে সেখানেও তো খানিকটা রিস্ক থাকে। তারা কিভাবে রয়েছেন? তারা কি বাড়িতেই আছেন? হ্যাঁ, যে ফ্ল্যাটটি ভেঙে পড়েছে তার ঠিক পাশের ফ্ল্যাটটাই আমি দেখাবো। ফ্ল্যাট নয়, এটি একটি বাড়ি। খুব স্বাভাবিকভাবে এইভাবে একটি ফ্ল্যাট ভেঙে পড়েছে, একেবারে ডান দিকে ভেঙে পড়েছে। তার পাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে বা বাড়িগুলো রয়েছে, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। আমি দেখাবো প্রচুর উৎসাহ মানুষজন, তারা কিন্তু এসেছেন। বহু মানুষের সাথে কথা বলেছে, তারা কিন্তু বলছেন যে এটা থেকে শিক্ষা নেওয়া, অর্থাৎ এইভাবে বেআইনিভাবে তৈরি করা কিছু ফ্ল্যাট কিছু কম পয়সার জন্য কিন্তু মানুষ কেনে, কিন্তু তারপর যে চরম পরিণতি হয়, বুঝতেই পারছো। মানুষজন এসেছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আতঙ্ক তো মানে দেখেই আমার মনে হচ্ছে এটা একটা কাঠের বাড়ি মনে হচ্ছে প্রথমে, যে এইভাবে চলে গেল প্রমোটার। যারা পয়সা খরচা করে কিনা তাদের কথা ভাবুন কি অবস্থা হচ্ছে। এটা স্যাংশন ছিল না, যারা, হ্যাঁ, মানুষজন যারা কিনছেন, মানে এই ঘটনার পর কি সতর্ক হবেন? একটু সচেতন তো অবশ্যই হবে, যখন বাড়ি দেবে তখন তো দেখবে। অবশ্যই এরকম একটা ঘটনা দেখে প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত। সময় নজর থাকবে। ধন্যবাদ। জলা জায়গা বুঝিয়ে বহুতল তৈরি হয়েছে অভিযোগ। যে অভিযোগ গার্ডেন রিচে উঠেছিল, যে অভিযোগ পাড়ায় পাড়ায় উঠে থাকে, প্রশ্ন একটাই, পুরসভা কি চোখ বুঝে থাকে? ফ্ল্যাট বাড়ি হেলে যাওয়ার পর বাম আমলের দিকে আঙুল তুলছে কাউন্সিলর। তৃণমূলের সেই চেনা সিলেবাস, কিন্তু দায় চাপানো কি আদৌ লাকসাই হলো? গত বছরের মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেন রিচের বহুতল। 12 জন বাসিন্দার মৃত্যু হয়।
জলা বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠেছিল গার্ডেন রিচে। এই একই অভিযোগ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতেও। হেলে পড়া ফ্ল্যাট বাড়ির জমি ছিল জলা, বলছেন ফ্ল্যাটের বাসিন্দারা, এলাকার বাসিন্দারাও। ওটা কি একটা জলা জায়গা? জলা জায়গা ছিল, জলা জায়গা ছিল। সেখানে ছোটবেলা থেকে দেখেছিলাম, ওখানে একটা খাল গেছিল, ওই জায়গাটার নাম হচ্ছে পোলপাড়। ঠিক আছে, এটা বিদ্যাসাগর অঞ্চলে সবাই জানে পোলপাড়। সেই জায়গাতেই বিল্ডিংটা পুরোটা জলা জমি ছিল, ডোবা ছিল। তো এখানে কোনো মতে প্রপার পাইলিং ছাড়া 4 তলার কনস্ট্রাকশন কি 2 তলার কনস্ট্রাকশনও পসিবল নয়। জলা ছিল মেনেছেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদারও। অনেকগুলি বাড়ি, আশেপাশে বাড়িগুলিও জলা জমির মধ্যে ছিল। এখানে কলোনিতে অনেক বাড়ি সেই 40, 50, 60 বছর আগে জলা জমি ছিল, সেগুলিকে তখন বোঝানো হয়েছিল। তারপরে সেই অনুযায়ী তাদের বিল্ডিং দলিলে দেওয়া হয়েছিল। জলা জমির উপর তো দলিল দেয় না, দলিল দিয়েছে যখন, তখন এটা ইসেই ছিল, মানে ডাঙাই ছিল। অনুমোদন ছাড়াই বহুতল, বলছেন তৃণমূল বিধায়কই। যেমন এই বাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, ইচ্ছে করলেই সে স্যাংশন করে বাড়ি করতে পারত। তারা স্যাংশন করে বাড়িটা করেনি। যারা কিনেছে তাদেরও দায়িত্ব আছে যে বিনা স্যাংশনে বাড়ি কলোনিতে আমরা বারে বারে বলছি কিনবেন না। এত অনিয়ম, এতদিন কি ঘুমোচ্ছিল পুরসভা? ক্রেতাদের ঘাড়ে দোষ চাপালেই কি রেহাই পাওয়া যায়? স্থানীয় কাউন্সিলর আবার বাম জামানার ঘাড়ে দোষ চাপিয়েছেন। 40-50 বছর আগে, 45 বছর আগে ওইগুলি সবই জলাই। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। ঘটনা হলো 2011 থেকে রাজ্যে তৃণমূলের জমানা। 2010 থেকে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে। 2010 থেকে 2015 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মিতালি। তাহলে অভিযোগ উড়িয়ে আরএসপি কাউন্সিলর বলছেন, আমি এখানে কাউন্সিলর 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এবং 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম 21 সাল পর্যন্ত। আমার সময়ে কোনো 4 তলা আনস্যাংশন কলোনি অঞ্চলে আমি করিনি, করতে দেইনি। কোনো অর্থের কাছে, কোনো ভয়ের কাছে কখনো মাথা নত করিনি। প্ল্যানের নাকি নিয়মই ছিল না, দাবি মেয়র ফিরহাদ হাকিমের। যেমন এটা কনভেনশন ছিল কলোনি এলাকা, ঠিকা এলাকা, বস্তি এলাকা, ওই যেগুলো অ্যাডেড এলাকা, সেখানে নাকি প্ল্যান নেওয়ার কোনো এই ছিল না, নিয়মই ছিল। মানে নিয়ম মানে অলিখিত একটা ছিল যে নিতে হয় না। আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস। সবই কাটমানির মহিমা, তীর বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আসলে কাটমানির বাড়ি, এটা তো ইটের বাড়ি নয়, কাটমানি যে বাড়ির ভিত্তি, সে বাড়ি এরম ভাবেই ভেঙে পড়ছে। সরকার নীরব, কাউন্সিলররা টাকা পেয়ে গেলেই হলো। জলা বুঝিয়ে ফ্ল্যাট এই একটি নাকি? শর্মিষ্ঠা কৌস্তব, সুজয় সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা।